যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের সেট অধ্যায়ের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার মতো সৃজনশীল প্রশ্ন আমরা সলিউশন করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে এ একটা সেট দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে। ক নম্বর বলছে এ সেটের উপাদান সমূহ নির্ণয় করতে লাগবে, খ নম্বরে প্রমাণ করতে হবে, গ নম্বরেও একটা প্রমাণ করতে হবে। তো আমরা ক নম্বর থেকে শুরু করি। নাম্বার ক, এখানে এ সেটের উপাদানসমূহ, এখানে এ একটা সেট, এর উপাদানসমূহ আমরা এখান থেকে বর্ণনা করব। তো আমরা প্রথমে লিখব এই যে সেট, একটা সেট এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। একটা সেট দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা তালিকাতে রূপান্তর করব। এখানে দেখো, এখানে লিখতে হবে, এখানে এই অংশটুকু মানে বর্ণনাকারী সমীকরণ যেটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। প্রথমে আমরা তাহলে যে কাজটা করবো সেটা হলো আমাদের এই বর্ণনাকারী সমীকরণ থেকে এক্সের মানটা আমাদের বের করতে হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করে দিব এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এটা আমরা গুণ করলাম। দেখো বন্ধনীর সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আর এ এর সাথে এক্স গুণ, এ এর সাথে এক্স আর বি এর সাথে এক্স গুণ করা হলো। এখান থেকে আমরা কমন নিব, যদি এখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে থাকতেছে কত, এক্স মাইনাস এ, এখান থেকে আমরা বি কমন নিব, থাকতেছে এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। সমাধানের ভাষা আমরা জানি, হয় এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু এ বের হবে, অথবা এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু বি। তার মানে এক্সের মান আমাদের দুটো বেরোলো, একটা হলো এ আর একটা বি। অতএব তাহলে এ সেটের উপাদানগুলি, তাহলে এ সেটের উপাদানগুলো কী হবে, এ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ছোট হাতের এ কমা বি, এটা হলো এ সেটের উপাদান। তার মানে আমাদের ক নম্বর প্রশ্ন কমপ্লিট। উত্তর এর উপাদান হবে বড় হাতে এ একটা সেট, যার উপাদান হলো ছোট হাতের এ আর ছোট হাতের বি। তাহলে আমরা এ সেটের উপাদান পাইলাম কত, এ আর বি। এখন দেখো আমরা খ নম্বরে যাই। খ নম্বরে দেওয়া আছে যে একটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে এ সেটের উপাদান পেলাম ছোট হাতের এ আর ছোট হাতের বি। আমরা এখানে পেলাম এ সমান পেলাম কত, ছোট হাতের এ আর একটা ছোট হাতের বি। এখন আমাদের খ নম্বর করতে হবে। ক নম্বর আমাদের কাজ শেষ। এবার আমরা যাবো খ নম্বরে। খ নম্বর কী বলছে এখানে, যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য আমরা প্রথমে ক্ষুদ্রভাবে এগুলো বের করি, মানগুলো আমরা বের করব। আমরা যাবো এখন খ নম্বরে। দেখো বি ইন্টারসেকশন সি, প্রথমে আমরা বের করব বি ইন্টারসেকশন সি। আচ্ছা, বি আর সি এর মধ্যে কমন, দেখো বি আর সি এর মধ্যে কমন, ইন্টারসেকশন সি বলতে বোঝায় মানে বি সেট আর সি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন থাকবে। বি হচ্ছে 1 2 আর সি দেওয়া আছে 2 3 4। দেখো বি আর সি সেটের মধ্যে কমন উপাদান কী আছে, দেখো এখান থেকে বের করে নেব আমরা। বি হলো 1, 2 আর সি এর উপাদান দেওয়া আছে কত, সি হলো 2, 4, 5। এখন এখান থেকে কমন ইন্টারসেকশন কথার অর্থ হলো এই দুই সেটের মধ্যে যে উপাদানটা মিল থাকবে, কমন থাকবে। যেমন 2 এখানেও আছে, এখানেও আছে, 2 নিব, আর 1 এখানে আছে, এদিকে 1 নেই, কমন নিব না আমরা। 4, 5 এখানে আছে, এখানে নেই। তার মানে বি আর সি সেটের মধ্যে যে উপাদানগুলো কমন মানে দুই জায়গায় থাকবে সেটা শুধু নিব। তার মানে এখানে কত থাকবে, শুধুমাত্র 2, আমরা শুধু 2 নিব। তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত, শুধুমাত্র 2। এবার বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, বি সেটের পাওয়ার সেট। তাহলে শুরুতে বি সেট হবে, বি সেট, অর্থাৎ 2 থাকবে, আর প্রত্যেক পাওয়ার সেটের একটা ফাঁকা সেট থাকে, আর বাইরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। আমি আবার বলছি বি ইন্টারসেকশন সি এর মান কত, সেকেন্ড ব্র্যাকেট 2 হলো, 2 থাকবে,
আর ফাঁকা সেট বের করার সময় না, পাওয়ার সেট বের করার সময় সবসময় একটা ফাঁকা সেট নিতে হয়, অর্থাৎ 2 থাকবে আর যেহেতু উপাদান নেই আর পরে একটা ফাঁকা সেট আসবে আর পুরোটাকে একটা তৃতীয় বন্ধনীর ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। এবার আছে বি, পাওয়ার অফ বি। দেখো পাওয়ার অফ বি, আচ্ছা বি বলতে এখানে দেওয়া আছে কত 1 2 দেওয়া আছে। পাওয়ার অফ বি বলতে এই বি সেটের উপাদানগুলোকে যতভাবে সাজানো যায়, তার মানে এখানে প্রথমে আমরা 1 2 নিব, তারপরে 1 নিব আলাদা, তারপরে 2 নিব আলাদা, তারপরে সবার শেষে একটা ফাঁকা সেট নেব। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। বি এর উপাদান হলো বি সেটের উপাদান 1 2, আর পাওয়ার অফ বি মানে এই উপাদানগুলোকে যতভাবে সাজানো যায়, প্রথমে আমরা 1 2 নিব, তারপরে 1টাকে আলাদা নিব, 2টাকে আলাদা নিব, আর যেটা বললাম পাওয়ার সেটের ক্ষেত্রে প্রত্যেকগুলোরই একটা করে ফাঁকা সেট নিতে হবে, ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট। এখন পাওয়ার অফ সি বলছে, পাওয়ার অফ সি দেখো পাওয়ার অফ সি অর্থাৎ এখানে সি সেটের উপাদান দেওয়া আছে কত, সি সেটের উপাদান দেওয়া আছে 2 4 5। এটা আমরা পাওয়ার সেট বের করবো বা শক্তি সেট বের করবো। তো আগের মতোই এই উপাদানগুলোকে যতভাবে আমরা সাজিয়ে নিতে পারি, প্রথমে আমরা নিব 2 4 5 নিব, তারপরে দুটো করে নিব, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 4 এর সাথে 5, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, তারপরে 4 এর সাথে 5, তারপর 2 আলাদা নিব আর 4 আলাদা নিব, তারপরে 5 আলাদা নিব, শেষে কী করবো ফাঁকা সেট নিব। সবসময় সেকেন্ড ব্র্যাকেট হবে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 2 4 5 2 4 5 নেব, তারপরে দুটো করে নেব, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, যে 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, এবার 4 এর সাথে 5, এই যে 4 এর সাথে 5। কারণ প্রত্যেকটা একটা করে নেব, 2 নিব আলাদা, 4 নিব আলাদা, 5 নিব আলাদা, আর সবার শেষে বললাম যে ফাঁকা সেট দিতে হবে। অতএব এখন আমরা বলতেছি পি বি পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। এখন দেখো পাওয়ার অফ বি আর পাওয়ার অফ সি এর মধ্যে যে উপাদানগুলো মিল আছে শুধুমাত্র সেই উপাদানগুলো নেব আমরা। মিল আছে 2 মিল আছে, যে 2 মিল আছে আমরা 2 নিব, আর ফাঁকা সেটটা মিল আছে নিব আমরা ফাঁকা সেট, আর বাকি উপাদানগুলো কোনো মিল নেই। যেহেতু ইন্টারসেকশন কাজে মিল থাকতে হবে। 1 2 এখানে আছে, এখানে 1 2 দেওয়া নাই, 1 আছে আলাদা, এখানে নাই। তার মানে পাওয়ার অফ বি পাওয়ার অফ সি এর মধ্যে যে উপাদানগুলো শুধু মিল থাকবে সেটা নিব আমরা ইন্টারসেকশন থাকলে, তার মানে ফাঁকা সেট। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ কিন্তু প্রমাণ চলে আসছে। আমরা সুতরাং লিখতে পারি যে এটা সমান এটা লিখতে পারি যে পি অফ বি ইউনিয়ন সি সমান কত হয় পাওয়ার অফ বি ইন্টারসেকশন পাওয়ার অফ সি। এবার আমরা যাব গ নম্বরে। দেখো গ নম্বরে একটা প্রমাণ আছে আমাদের। গ নম্বরে একটা ক্রস গুণন দেওয়া আছে, একটা ক্রস গুণন দেওয়া আছে। দেখো এখানে প্রমাণ করতে হবে যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তো প্রথমে আমরা বি ইউনিয়ন, আমরা গ নম্বরে আসতেছি। প্রথমে বি ইউনিয়ন সি বের করব। দেখো বি এর উপাদান দেওয়া আছে কত, বি এর উপাদান দেওয়া আছে 1,2, 1,2 দেওয়া আছে, আর সি এর উপাদান দেওয়া আছে কত 2 4 5, 2 4 5। তার মানে যেহেতু ইউনিয়ন হলে ইউনিয়ন থাকলে পুরো উপাদানগুলো নিতে হবে, তো ডবল না। যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 আমরা নেব একবার, কিন্তু 1 2 4 5 মানে এই সেটের মধ্যে যত উপাদান আছে আমরা সবগুলো উপাদান নিব, শুধুমাত্র পুনরাবৃত্ত ছাড়া। যেমন 2 এখানেও আছে, একটা 2 নিতে হবে। তার মানে কত হলো 1, 2, 4, 5। এটা আমাদের বি ইউনিয়ন সি এর মান। এখন বলছে ক্রস এ ক্রস বি ইউনিয়ন সি। অতএব দেখো এ ক্রস বি ইউনিয়ন সি। আচ্ছা এর উপাদান আমাদের দেওয়া কত 1,2, এ হলো 1,2, আর ক্রস বি ইউনিয়ন সি কত 1 2 4 5। আমাদের এর মান 1 2, এর মান দেওয়া আছে এ কমা বি। এই সেটার উপাদান দেওয়া আছে ছোটো হাতের এ আর ছোটো হাতের বি, ছোটো হাতের বি আমরা একটাকে বের করলাম। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ক্রস গুণনের ক্ষেত্রে ভিতরে কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা যেমন ক্রস গুণন খুবই সহজ,
এ এর সাথে 1, এ এর সাথে 2, এর সাথে 4, এর সাথে 5। মানে এখানকার এ দিয়ে প্রত্যেকটাকে নিতে হবে। এর সাথে 1, এর সাথে 2, এর সাথে 4, এর সাথে 5। এবার বি দিয়ে শুরু করো। বি থেকে বি এর সাথে 1, বি এর সাথে 2, বি এর সাথে 4, বি এর সাথে 5 নিতে হবে। দেখো অবশ্যই বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, কিন্তু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। তো A1, A,2, A,4, A,5। এবার বি দিয়ে শুরু করো। বি এর সাথে 1, B2, B4 আর বি এর সাথে 5। এটা আমাদের বাম পক্ষ, অর্থাৎ A ক্রস বি ইউনিয়ন সি। এবার আসি A ক্রস বি, ডান পক্ষ। তাহলে আবার A ক্রস বি, এ দেওয়া আছে A, B, ছোট হাতের A, ছোট হাতের B, আর বি দেওয়া আছে কত 1, 2। আবার গুণ করো। আমরা A এর মান বসালাম, ক্রস বি এর মান বসালাম, এখন আমরা ক্রস গুণ করবো। ভিতরে অবশ্যই যেটা বললাম ফার্স্ট ব্র্যাকেট A,1, A,2, তারপরে B,1 আর B,2। এবার আছে A ক্রস সি। দেখো A ক্রস সি, এ ছোট হাতের A আর ছোট হাতের B আর সি হলো 2, 4, 5। শুধুমাত্র মানটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা ক্রস গুণন। তাহলে এর সাথে 2, এর সাথে 4, এর সাথে 5। এবার বি দিয়ে শুরু করো। বি এর সাথে 2, বি এর সাথে 4, বি এর সাথে 5। আমি আবারও দেখে দিচ্ছি। এ এর সাথে 2, এর সাথে 4, এর সাথে 5, বি এর সাথে 2, বি এর সাথে 4, বি এর সাথে 5। অতএব এখন ডান পক্ষ দেখো, আমাদের বলছে A ক্রস বি, A ক্রস বি ইউনিয়ন A ক্রস সি। আচ্ছা, ইউনিয়ন বলতে মানে A ক্রস বি, A ক্রস সি এর মধ্যে সব উপাদানগুলো নেব, তবে পুনরাবৃত্ত না, মানে ডবল নেব না। দেখো A1, A2, A1, A2, A4, A5 আমরা সাজিয়ে নিলাম। দেখো A,1, A,2, A,4 আর A,5। এখন আসো এই যে A1, A2 দুইবার আছে, আমরা একবার নিব। এবার বি দিয়ে শুরু করব। B1, B2, B4, B5। B,1, B,2, B,4 আর B,5। এই যে আমরা দেখো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু প্রমাণ চলে আসছে। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব A ক্রস বি ইউনিয়ন সি সমান সমান A ক্রস বি, A ক্রস বি ইউনিয়ন A ক্রস সি। আমাদের প্রমাণ হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি এই ধরনের পরীক্ষায় আসার উপযোগী আরও কয়েকটি ক্লাস নেব, তোমরা ক্লাসগুলো দেখবে, অবশ্যই পরীক্ষায় হেল্প পাবে।